রেস্টুরেন্টে চিকেন মোমো খেতে গিয়ে আমাদের অনেক টাকা বিল দিতে হয়, আর সেই বিল অনুযায়ী আমরা সবাই বাড়ির সদ্য খেতে পারবো সেই চিকেন মোমো। তো চলুন আজকে বানাবো একদম রেস্টুরেন্টের মতোই চিকেন মোমো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা নিয়ে নেব 500 গ্রাম মুরগির মাংস। মাংসটি বোনলেস নিতে হবে। তো মাংসটিকে আমরা ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে স্লাইস করে কাটবো। স্লাইস করে কেটে তার উপরে আবার একদম কুচি কুচি করে কাটবো। একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে আবারও এটুকি আরো ছোট ছোট টুকরো করে নেব। ভালো করে ছোট ছোট করে নিতে হবে। বাকি সব মাংসই আমরা করে নেব। হয়ে গেছে আমাদের মাংসটা কাটা। এবার আমরা সে মাংসতে দিয়ে দেব 400 গ্রাম পেঁয়াজ কুচি। 500 গ্রাম মাংসের জন্য 400 গ্রাম পেঁয়াজ কুচি আর 300 গ্রাম গাজরগুলোকে গ্রেড করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নেব। তাতে দিয়ে দেবো ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লেবু রস। দিয়ে দেবো, তারপর দিব বাটার। মোমোটাকে একটু ভালো টেস্ট করতে গেলে আমরা বাটারটা ইউজ করব। আর দিয়ে দেবো সয়া সস, একটু সয়া সস দিয়ে দেবো, তারপরে মেখে নেব। আর দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট। তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আমরা রেডি করে নেব ময়দাটা। এখানে দিয়ে দেবো ময়দা আর তাতে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু লবণ। তারপরে মেখে নেব। তারপরে একটু একটু জল দিয়ে এটা মাখাতে থাকবো। একবারে বেশি জল দিয়ে দিবেন না, নাহলে ময়দাটা নরম হয়ে যাবে। তাই একটু একটু জল দিয়ে ময়দাটা মাখাতে থাকবো। একদম পারফেক্ট এরকমভাবেই শক্ত করে মাখাতে হবে ময়দাটা।
ময়দা মাখানো হয়ে গেছে। এবার আমরা একটা প্লাস্টিকে ভরে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট মাখার পর দেখুন ময়দাটা খুবই নরম সুন্দর হয়ে গিয়েছে। তারপরে আমরা মোমো তৈরি করতে শুরু করব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট ডো কাটবো। একদম ছোট ছোট করে ডো কেটে নেবো। আগে থেকে ডো কাটা হয়ে গেলে এগুলো গোল গোল করে নেব। তারপরে আমরা ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। আগে রুটিগুলো তৈরি করে নেব, তারপরে আমরা মোমো তৈরি শুরু করব। এবার দিয়ে দেবো মাংসের মিক্সটা দিয়ে এইভাবে দুই দিক এক জায়গায় করে ডিজাইনটা এইভাবে আমরা দেব। মোমোর অনেকগুলো ডিজাইন হয়, আপনারা যেটা পারবেন সেটাই করবেন, টেস্ট একই হবে। এইভাবে আমরা সব মোমোগুলো তৈরি করে নেব। একদম ইজি প্রসেস। আমরা সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। তারপরে একটা স্টিমারে জল দিয়ে তার উপরে স্টিমারে আমরা মোমোটা দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট মতো সিদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর নরম তুলতুলে মোমো রেডি হয়ে গেছে। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতোই। একবার বানিয়ে অবশ্যই দেখবেন, খুব মজা পাবেন, খুব টেস্টি। খেলে মনে হবে খুবই নামি দামি রেস্টুরেন্টের মোমো খাচ্ছেন। তারপরে সেই মোমোতে দিয়ে দেবো একটু স্পেশাল মোমোর চাটনি। একদম পারফেক্ট মোমো রেডি হয়ে গেছে। একদম দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মোমোজ রেসিপি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।